দেখো লিজা, তোমার শেষবারের মতো আমি বলতেছি, চরিত্র ঠিক করো। আমার চরিত্র কি ঠিক করবো? তোমার চরিত্র আগে ঠিক করো। নিজের দোষ অন্যের ঘরে দেওয়ার চেষ্টা করো না। ফালতু আমি না ফালতু তুমি? আমাদের রিলেশনের শর্ত কি ছিল ভুলে গেছো? শোনো, রিলেশনে কোনো শর্ত তত্ত্ব থাকে না, বুঝছো? ও এখন তো থাকবেই না, এখন ধরা খাইছো তো। ওকে ফাইন, আমি আমার ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করে দিব। তা তো তুমি করবাই, তা না করলে তুমি লুচ্চামি করবে কেন? লুচ্চা আমি লুচ্চা? তোমার মতো মেয়ে লুচ্চা আমি দুনিয়ায় আর একটাও দেখি নাই। ওকে ফাইন, আমি পৃথিবীর সেরা লুচ্চামি, তাহলে আমার সাথে রিলেশন রাখা দরকার কি? যাও, তোমার সাথে ব্রেকআপ। ওকে ব্রেকআপ। তোমার জন্যই তো। তুমি সবকিছু বসো। বলতেছো। তুমি কি আমাকে ছেড়ে থাকতে পারবা? আমি কিন্তু একদমই তোমাকে ছেড়ে থাকতে পারবো না। আমিও তো পারবো না, কিন্তু দেখো প্রত্যেকবার আমাদের ঝগড়ার কারণ এই ফেসবুক। আর আমি কিন্তু আমার শর্ত অনুযায়ী ফেসবুকের পাসওয়ার্ড তোমার দিয়েছি, আর তুমি তোমার শর্ত তো মানোই নাই, বরং চুলটা আমার সব সময় দোষারোপ করো। আচ্ছা, তুমি কি মনে করো আমি সারাদিন মোবাইলে অন্য ছেলেদের সাথে চ্যাট করি? তাই যদি হয় তাহলে এক কাজ করো, আমি আমার ফেসবুকের পাসওয়ার্ডটা তোমাকে দিচ্ছি, দাও মোবাইলটা দাও। এখন রাখো, পরে দিব। আচ্ছা চলো এখন কিছু খাই। বুঝো তো খালি খাওয়া, রাক্ষস একটা। কথা দিয়া কথা রাখো না, আবার খাওয়া। বাহ, তুমি আমার ফেসবুকের পাসওয়ার্ড নিবা, বিনিময়ে কিছু খাওয়া বানা, এটা কোনো কথা হলো নাকি? আচ্ছা একটা সত্যি কথা বলবা? আমি কখনো মিথ্যা বলছি বাবু? সেইটাই তো, তুমি জীবনে বলো না আমার সাথে সত্য কথা, আর আজকে বলবো মিথ্যে কথা। আচ্ছা শোনো, যেটা বলতে চাইছি, আচ্ছা তুমি কি তোমার বাবা মার আসল মেয়ে? মানে কি আশ্চর্য কথা! মানে আবার কি? তোমার বাবা মা তোমার খোঁজ খবর নেয় না, তাই বললাম আর কি। আমার বাবা মা আমার কত কেয়ার করে তুমি জানো? তুমি জানো আমার বাবা দিনে কতবার আমাকে ফোন করে? তাছাড়া আমার মায়ের কথা কি বলবো, বাসা যাওয়ার সাথে সাথেই আম্মু জিজ্ঞেস করে বাইরে কি খেয়েছো না খেয়েছো। তাছাড়া আমার সব কাজ আমার মা করে দেয়, এমনকি আমি বাইরে কোন ড্রেস পরে যাব তাও আমাকে বলে দেয়। আর তুমি বলছো আমার বাবা মা আমার খোঁজ খবর নেয় না? আমার মা বাবা আমার প্রতি খুবই কেয়ারফুল, তোমার মা বাবার মতো নেই। ও আচ্ছা তাই না? তোমার বাবা তোমার প্রতি ঘন্টায় ঘন্টায় ফোন করে, আর মা তোমার সব কাজ করে দেয় না? তাতে তোমার কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে মানে? পুরাটাতেই তো সন্দেহ আছে। শোনো, তোমার আমার রিলেশন হচ্ছে কত মাস? এই 11 মাস হলো। এই যে 11 মাস। শোনো, এই 11 মাসে তোমার সকালের নাস্তা থেকে শুরু করে দুপুরের খাবার, বিকালের নাস্তা পর্যন্ত আমি করাইছি। ইভেন এই 11 মাসে তোমার যতগুলো কাপড় যে পরছো না, প্রত্যেকটা কাপড় এই আমি কিনে দিছি। তোমার বাবা মা তো খোঁজ খবর নাই নাই। শোনো, তোমার বাবা মা তোমার এতিমখানা থেকে আনছে। হয়েছে আর নাকে কাটতে হবে না, পারো তো শুধু একটাই। চলো তোমার পেট পুজো করে নিয়ে আসি। যাও, লাগবে না তোমার খাবার। যাক ভালো হয়েছে, আজকে এমনিতে আমার পকেটের অবস্থা খুব খারাপ। ক্ষুধায় আমার পেট জ্বলে যাচ্ছে আর তুমি এইসব বলতেছো? ক্ষুধা তো লাগবে, আমি তো তোমার কাছে একটা রুচির ট্যাবলেট। আমার দেখলে তোমার রুচি বাইরে যায় না? 3 দিনের বাসি পিজা দিলেও ওটা তোমার কাছে টাটকা লাগবে। তো চলো। ওকে চলো। দাঁড়াও, এত খুশি হও না, আগেই খাবার আগে পাসওয়ার্ড দিবা। বললাম তো দিব, খাই চলো। শোনো, আরেকটা কথা আছে, তোমাকে বলছি ফার্স্টে আমার টাকা আজকে কম আছে, যে খাবারটা নিব দুইজন ভাগ করে তারপর খাবো। ওইটা ভাগ করে খাবো মানে কি? আমার পেট ভরবে ওইটুকু খাবার? ভরবে, কোনো সমস্যা নাই। একটা এক্সট্রা চামচ নিব, একটা এক্সট্রা প্লেট নিব, মাঝখান থেকে ভাগ করে দুইজন খাবো। ওকে চলো। আমার কথা হলো তো? তোর তো অনেক কথা হয়েই থাকে, কিন্তু কোন কথাটা হলো সেটা তো বল। আমি বলছি না রাজু আর তানিয়ার প্রেম বেশি দিন টিকবে না। হলো তো আমার কথা? তুই কি জেনে বলছিস? 100% রাইট। রাজুর আবিতে ঢুকে দেখ, রিলেশনশিপ স্ট্যাটাস সিঙ্গেল করে দিছে। আর তানিয়া, ও তো রিলেশন ঠিক থাকার অবস্থায় রিলেশনশিপটা সিঙ্গেল দিয়ে রাখছে। তো কিন্তু ব্রেকআপটা হইলো কেন? হলো কেন মানে? আমি তো সবসময় একটা কথা বলি নাকি? তুই তো বলিস আর সারাদিনই বলতে থাকিস, আসল ব্যাপারটা কি সেটা বল। তানিয়া আর রাজু ব্রেকআপ হয়ে গেছে। কি বলিস? ঘটনা সত্যি নাকি? হ্যাঁ, ব্রেকআপ হইলো কেন? সামান্য ব্যাপারে বিবাহ। তারা এমনিতে অন্য আরেকজনের সাথে লাইন মারত, আর যখনই এই কুকিটা
সত্যি জানাজানি হয়ে গেছে, কেউ কাউকে পাসওয়ার্ড না দিয়ে ব্রেকআপ করে ফেলছে। কিরে তন্ময়, তোর আর লিজার ব্রেকআপের খবরটা কবে পাবো রে? আমরা কি ওদের মতো নাকি? শোন, আমরা একে অপরের পাসওয়ার্ড জানি, সো আমাদের কোনো প্রবলেম হবে না। ওকে, তোরা থাকবে, আমরা আমাদের একটু কাজ আসি। তুমি ওদের কাছে মিথ্যা কথা কেন বললা? মিথ্যা না বললে এটা নিয়ে ওরা খুব পেঁচাইতো। তাছাড়া কাল তো তুমি আমার ফেসবুক পাসওয়ার্ড জানবাই, তাহলে আর প্রবলেম কোথায়? আর আমিও তোমারটা জানি। চলো বাসায় যাবো। মা, এত এত খাতায় ছেলের নাম লিখছিস? তেমন কিছু না মা, আমি চিন্তা করে দেখলাম আমার ফেসবুকে যারা অপরিচিত ফ্রেন্ড আছে আমি তাদের সবাইকে আমার ফ্রেন্ড লিস্ট থেকে বাদ দিয়ে দিব। এই জন্যই আমি সবার নাম লিখে রাখছি। তা তো বুঝলাম, কিন্তু এই নামগুলি খাতায় লিখছিস কেন? মা, তুমি না কোনোদিনই চালাক হবে না। এখনকার দুনিয়ায় কখন যে কাকে দরকার হয় কেউ বলতে পারে না। আর তাই চিন্তা করলাম একটা ফেক আইডি খুলে এই যে সব ছেলেদের নাম লিখছি সবাইকে অ্যাড করব। ফেক আইডি মানে? আহা মা, এই সামান্য জিনিসটা বুঝলা না? অন্য যে কোনো একটা সুন্দর নাম দিয়ে আমি আরেকটা ফেসবুক আইডি খুলবো। তাতে তোর লাভটা কি? কি যে বলো না মা, অনেক লাভ আছে। পারলে সুন্দর একটা নাম বলো যে আমি আরেকটা ফেসবুক আইডি খুলবো। দেখ মা, মিথ্যা কোনো কিছুই ভালো না। একদিন এই মিথ্যার জন্য তুই একদিন অনেক বড় বিপদে পড়ে যাবে। এই শুরু হয়ে গেল তোমার লেকচার। মা, তুমি এসব বুঝবা না। তুমি এখন যাও, আমাকে আমার কাজ করতে দাও। আচ্ছা বাবু, আমি বুঝবো না এসব। তোদের যা ভালো লাগে তোরা তাই কর। হ্যালো। হ্যালো তন্ময়, কি ব্যাপার? এত সকাল সকাল ঘটনা কি? কিছু লাগবে নাকি? দরকার আমার না, দরকারটা তোমার। কি বলো? আমার লাগবে না আমি জানি না। কেন গতকাল না এত ঘ্যান ঘ্যান প্যান্টেন করলাম আমার ফেসবুক পাসওয়ার্ডের জন্য, ভুলে গেলাম? ও আচ্ছা, তুমি ফোন করে তোমার ফেসবুকের পাসওয়ার্ড দিতেছো? বাহ, ভালোই তো। এত সন্দেহ করে কথা বলো না তো। আচ্ছা শোনো, তাড়াতাড়ি বের হও, আমি তোমার বাসার সামনে ওয়েট করছি। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে 5 মিনিটের ভিতরে ফ্রেশ হয়ে আসতেছি। ওকে ওকে বাবু, বাই। ঠিক আছে বাবু। ফেসবুক পাসওয়ার্ড দাও। এই তন্ময়, তুমি তো 7 সেকেন্ড বলো তো। আমি চেষ্টা, কারণ তুমি চেষ্টা পছন্দ করো এর জন্য। মোটেও না। এই প্রথম কোনো মেয়ে তার বয়ফ্রেন্ডকে ফেসবুকের পাসওয়ার্ড দিবে, এটা বিরাট একটা ঐতিহাসিক ঘটনা। আর আমি হলাম সেই মেয়ে যে তার বয়ফ্রেন্ডকে ফেসবুকের পাসওয়ার্ড দিতে যাচ্ছি। সো তুমি আমাকে কোনো রেস্টুরেন্ট দিবে। বাহ বাহ, কি ঐতিহাসিক ঘটনা! সেই ঐতিহাসিক ঘটনার নায়ক হইলাম আমি, আর সেই ঐতিহাসিক ঘটনার সমাপ্তি ঘটবে একটা রেস্টুরেন্টে। এটা দুঃখের বিষয় কি জানো? সেই কাঙালি ভোজে একজন কাঙালি থাকে, সে হয়েছে আমার এই কাঙালি গার্লফ্রেন্ড। তুমি না খুব দুষ্ট হয়ে গেছো, বুঝছো? বলো, তোমার কি সত্যি কথা জানতে চাও? আচ্ছা, তুমি কি অন্য নামে, মানে ফেক আইডি, অন্য কোনো নাম ইউজ করে কোনো ফেক আইডি চালাও? তোমার মাথায় এই ধরনের প্রশ্ন খেয়াল দিয়ে আসে, তোমার কি ধারণা ফেক আইডি চালাই? মোটো না, আমার রিয়েল আইডি চালানোর তো সময় নাই, ফেক আইডি চালাবো নাকি? তুমি কোনো ফেক আইডি করছো আর দোষারোপটা আমার উপরে করতেছো না? ও, এখন আমার
আচ্ছা ঠিক আছে, ওকে, চলো আজকে ঘুরতে যাবো। হ্যাঁ, আপনার কাঁথা তো ছিড়বই মিয়া, কাঁথা তো বানাইছেন ডেট ওভার কাপড় দিয়া। ভাই আপনি জানতো ভাই, আপনার দেখলে মনে একটা জলজন্ত জিলাপি। জান ভাই জান। আচ্ছা তাগো বুঝছি, দেখা যাবো না পরে, দেখবো। ঠিক আছে বাই। মুখটাই পুরো একটা জিলাপি। কিরকম বল, তোর প্রেম কেমন চলছে? চলছে ভালোই, খারাপ না। ভালো তো চলবেই, দুজন দুজনের সব কিছুই জানে, এমনকি ফেসবুক পাসওয়ার্ড চাইলে এর মধ্যে চোখ দিতে পারবে না। আরে আজকালকার মেয়েরা 4-5টা অ্যাপিয়ারি খেলে, তোর মনে হয় না রাজু আর তানিয়ার প্রেমটা ব্যাকআপ হয়ে গেছে? তুই তো ছোটবেলার মতো, তুই কিছু জানিস? আরে আজকে একটা ফেক আইডি পেলে তানিয়ার অ্যাড পাঠাইছে, তানিয়ার রিসিভ করছে, পরে চ্যাটিং, পরে রাজু করছে কি ফেক আইডি থেকে তানিয়ারে প্রপোজ করে করছে, তানিয়া অ্যাকসেপ্ট করছে, বাস মামলা ডিসমিস, আসামি খালাস, দুই সাথে সাথে ব্রেকআপ। কিরে তন্ময়, তোদের প্রেমের ব্রেকআপের খবর কবে শুনবো? ওই সুযোগ নাই রে ভাই, আমরা দুজনের ফেসবুকের পাসওয়ার্ড জানি, আর আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা অনেক ভালো। সো ওই চিন্তা মাথা থেকে জায়গা ফেলুন। তন্ময় তুমি একটা ফেক আইডি করে দেখো, তোমার পাশে অন্য গান গাই কিনা। তোর বেটা বাদ দে তো, চল। আচ্ছা চল।
তো অনেক আগেই চলে গেছে। মানবীয় চলছে বুঝি? আরে না, মানবী চলবে কেন? রিজা যে বাসা গেছে সেটা তো আমি জানি। আমি তো একটা ফ্রেন্ডের জন্য ওয়েট করতেছি। ঠিক আছে, যা তুই। ও ছোট ভাই, ছোট ভাই, সারাদিন মোবাইলে কাল লাগে এত চ্যাটিং করো? আরে ভাই, কই যাচ্ছে? ঠিক আছে, বুঝতে পারছি। আজকালকার পোলাপানের তো এক একজনে 2-3টা করে আইডি চালায়। ভাই কথা এটা ঠিকই কইছেন, এছাড়া ভাই টাইম পাস করার উপায়ও নাই। যাও যাও, চালায় যাও। আচ্ছা, কি লিজা কালকে তোর জন্য তোমরা অনেকক্ষণ ওয়েট করেছিল? প্লিজ তোমার কথা। তোদের মধ্যে আবার ঝগড়া শুরু? আচ্ছা, ওর সাথে আমি কি ঝগড়া করবো বল? ওর সাথে কি আমার যায়? এটাই তো আমি জানতাম তুই একসময় ব্যাপারটা নিজেই বুঝতে পারবি। আচ্ছা প্লিজ। আচ্ছা ঠিক আছে, চল। হ্যালো হ্যালো, লিজা, কোথায় তুমি? আমি বাসার কাছে চলে আসছি। আমি তোমার জন্য ওয়েট করতেছি না। তোমাকে অপেক্ষা করতে কে বলেছে? একবার বলতে তো পারতা। যত সব ফালতু।
দোস্ত এত গেটআপ নিয়ে কই যাস? গার্লফ্রেন্ডের দাওয়াত দিছে নাকি? আরে ইমার্জেন্সি কাজ আছে। আচ্ছা ঠিক আছে যা। তারপরে কি খবর রে? দেখ ওর কথা বলিস না। আচ্ছা সত্যি করে বলতো ওর সাথে কি আমার আসলে যায় বল? এতদিন পরে কথা মনে পড়ছে তো? এতদিন পরে কি তোরা বুঝিস নাই? ফ্রেন্ডশিপ থাকলে কি মানে সম্পর্ক হয় না? তাহলে এখন কি করবি? এখন আবার কি করবো? এখন কিছু করা চাই। এই দোস্ত শোন না, এক জায়গায় যাবো, যাবি আমার সাথে? কোথায়? আছে সিক্রেট। সিক্রেট? সত্যি করে বলতে কোথায় যাবি? আর গেলেই তো দেখতে পারি। যাবি? আচ্ছা ঠিক আছে চল। আপনি কি অবুঝ বালক? হ্যাঁ। তোমার লজ্জা করে না ভাইয়া? বাসায় বউ বাচ্চা রেখে ফেসবুকে একটা ফেক অ্যাকাউন্টে তুমি একটা অজানা মেয়ের সাথে প্রেম করে ঢাকা থেকে চট্টগ্রামে চলে আসছো, আর এখন সব দোষ আমার? বাহ! তোর লজ্জা করে না? তোকে ভার্সিটির মধ্যে এভাবে করে পড়ালেখা করাচ্ছি ফেসবুকে প্রেম করে বেড়ানোর জন্য? খুব ভালো লাগতেছে না? হলো আরো 4-5টা ফেক আইডি খুলো, খুলে মামা চাচা খালু ফুপা সবার সাথে প্রেম করো। কি করলা এটা তুমি? একটা ফেক আইডি খুলে আপন বড় ভাইয়ের সাথে প্রেম করলা? ছি! বাবু প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আর কোনো ফেসবুক আইডি চালাবো না। আমি প্রয়োজন আর মোবাইল ইউজ করবো না। আমার তোমাকে চাই। আমি আর এটা কখনো করবো না, প্লিজ। ঠিক আছে শোনো, তুমি মোবাইল চালাবা না কেন, ফেসবুক চালাবা না কেন? চালাবা, তুমি ফেসবুক চালাবা, হোয়াটসঅ্যাপ চালাবা, ইমো চালাবা, যেগুলো আসে নাই ওগুলোও চালাবা, কোনো সমস্যা নাই। আর ভালোবাসা কিন্তু বিশ্বাস, এটা সবসময় মাথায় রাখবা। আমি তোমার বিশ্বাস করি, এখনো করি। আমার বাবুটা